এখনো খাওয়া শুরুই করতে পারলাম না। সুন্দর সাজিয়েছে। মেকআপ টেকআপ করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ এখানে একটা শাড়ি নিয়েছি আর ব্লাউজ দিয়েছি। শাড়িটা মায়ের। আমি যাওয়ার সময় যেমন আমার নর্মাল ড্রেস খুঁজে পাই না, সেরকম আমার নিজের শাড়িও পছন্দ হয় না, মায়ের থেকে শাড়ি নিতে হয় আমাকে। যাই হোক, তো হচ্ছে এই যে আর এই সাথে আমি আজকে এই সেটটা পরবো, যেটা আমি বিয়েতে পেয়েছিলাম অঞ্জলি থেকে। এই সেটটা পরবো। অঞ্জলির গয়না সাজু অঞ্জলি। আজকে হচ্ছে বিয়েটা কিসের হচ্ছে? বিয়েটা মায়ের বান্ধবীর মেয়ের বিয়ে, মেয়ের বরের বিয়ে। মায়ের বান্ধবীর মেয়ের বিয়ে আর কি। তো সেখানে আমরা যাবো এই ব্যারাকপুরে। রেডি হয়ে গেছি, মানে আর শাড়ি টাড়ি পরাই বাকি। এই মা এটা খুলছে না রে, অঞ্জলির গয়না সাজু। মাও রেডি হয়ে। অঞ্জলির গয়না ভালো, বাক্স ভালো না। অঞ্জলি থেকে আর কেউ কিনবে না। যা, অঞ্জলি একটা বাক্স স্পন্সর করে দাও যদি অঞ্জলি দেখছে তো। বাজি কোয়ালিটির বাক্স অঞ্জলি। সবাই তাড়াতাড়ি করছে, কারণ বাপি যদি একবার চেল্লানো শুরু করে। বাহ, কি সুন্দর উল্টানো পাল্টানো রয়েছে। উল্টানোটা দেখা না বাবা। এই হচ্ছে সেটটা, ভালো লাগে না, তাড়াতাড়ি কর। এই যে এরকম পিঙ্ক কালারের, এই যে পিঙ্ক কালারের ঠিক আছে, দেখে নিচ্ছি। যাই হোক, তাড়াতাড়ি যাও, উপর থেকে আমাকে এনে দে, আমি শাড়িটা পরে নিই তাহলে। আরে শাড়িটা তোল রে। বাবা কি ব্যাগ নিয়ে যাচ্ছে? এই ব্যাগটা করে মা এনে দিয়েছে। বলছি আর তোদের যে পর তোর মোটা হয়ে গেলি নাকি? মা তো বসেছে যা জায়গা নিয়ে, দেখ ওই আরে দিকে সর। কত জায়গা। 2902 আরে আর জায়গা নেই, এটা মানে ছোট গাড়ি রে। আমরা বেরিয়ে পড়েছি রেডি ফেডি হয়ে। এই যে বাপি, এই যে শুভ, এই আমরা যাচ্ছি। ফোনটা দাও না। প্রত্যেকদিন বেরোনোর সময় একটা ঝামেলা, প্রত্যেকদিন বেরোনোর সময় একটা ঝামেলা। সেই সব বাড়িতে, আমাদের বাড়িতেও বেরোনোর গরিব সময় ঘরে হয়, ঝামেলা গরিব হয়। ঘরে। ঝামেলা তো বাপি করে। গরিব ঘরে। আমাদের বাড়িতে আমার মা করে, দেখি আমার বাবা করে। লাস্টে না না, আমার দাদা। ঘরে এসে দেখি কি, হ্যাঁ, যে পায়জামাটা পরেছে হ্যাঁ। এতখানি গোড়ালি থেকে উঁচু, ট্যাং মেরে আছে আর লালচে। তারপরে 5-6টা বার করে দিলাম, তার মধ্যে যেটা দড়ি নেই ওটাই পরবে। এবার দড়ি পড়াচ্ছে গিয়ে মাঝখানে বলে এটা কাটা, আবার কাছে নিয়ে এসে কেটে দেখি ওখান দিয়ে বেরোবে না, যেখানে বেরোবে সেখানে কাটাই গেছে। তারপর তারপরে আবার দড়ি পরা হলো, আর আমার বলে দিই কি রে? কি? আর এর মধ্যে এতক্ষণ ধরে আসতে গিয়ে গা গোলাচ্ছে। এই যে এটা হচ্ছে জায়গাটা, হালকা হালকা বৃষ্টি পড়ছে তবে। ওই যে তো আজকে আমরা আমাদের লাইফের ইন্টারন্যাশনাল বিয়ে আর কি অ্যাটেন্ড করতে চলেছি। দুজন ডিফারেন্ট নেশনের, একজন ইন্ডিয়ার আর আরেকজন হচ্ছে আইভরি কোস্ট, যেটুকু আমরা শুনেছি। তো মানে নিজেরাও জানি না যে কি, দেখতে চলেছি আমরা। খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা, খুবই সুন্দর। কি সুন্দর সাজিয়েছে, দেখ কি সাজিয়ে তোর বিয়েতে এইসব সাজানো ছিল না। আমাকে একটু সুন্দর করে নিয়ে আমাকে আর মাকে আমরা পিছন পিছন করে এগুলো ফেলিস না, 1 লাখ টাকা পড়বে। বরকে দেখতে দিয়েছিস? যা, খেতে চলে গেছে। বাপি এরকম করলো, বাপি খেতে চলে গেছে। দেখো বর চলে যাবো, দেখ কি করে যাবে। এটা মনে হয় বরের বোন। তাই? হ্যাঁ, সবাই ফটো তুলছে, সবাই প্রথম দেখছে যে ইন্টারন্যাশনাল বিয়ে, তাই সবাই ফটো তুলছে। বরটাকে একটু সামনে থেকে দেখা। না, আমার লজ্জা লাগছে। ব্রাইডকেই তো দেখালি না, কি সুন্দর লাগছে। ব্রাইডকে কি দেখো, তো ইন্ডিয়ান, আবার বাঙালি।
কিন্তু আমি এখন দেখা বরটাকে। এই আজকে সোমবার শ্রাবণ মাসের থাকছিস? এটা কি সেই নুনটা লাগছে পুরো, আমার মুখ এখনো ঠিক হয়নি। খাস না? বর আসেনি? ভেজ ভেজ ননভেজ সব একই ব্যাপার। এইটা বরং ভালো খেতে। কপালে না থাকলে যা হয়, বরকে এখনো দেখা যাচ্ছে না, হ্যাঁ, কপালে নেই। আমরা এখনো খাওয়া শুরুই করতে পারলাম না। ভাবি এই যে ডেজার্ট চলছে, বেক রসগোল্লা খাচ্ছে, বেক রসগোল্লা। মা তো ফটোই তুলে যাচ্ছে, মা এখন আমি হয়ে গেছি, বন্ধুদের সাথে ফটোই তুলে যাচ্ছে। এই যে আসছে না। কি দুটো থালা নিয়ে এই নিয়েছি নান আর আলুর দম আর নবরত্ন করবো। ভালোই অপশানটা রেখেছে, খুব ভালো করেছে। সাদা ভাতের অপশানটা রেখে খুব ভালো করেছে। সাদা ভাত, এটা হচ্ছে চিকেনের প্রিপারেশন, এটা ভেটকির প্রিপারেশন, আর মাটন রয়েছে আর পোলাও রয়েছে। মাটন আর পোলাও তো খাবো না, এটা নিয়েছি। ভেজে কি আছে? হ্যাঁ, ভেজ ভেজ তো মা খাচ্ছে, আমি মায়ের থেকে একটু পনির খেয়ে আসলাম ওই মশলা কুলচাটা দিয়ে। আর আর জানি না। বাপি বলছে এমনি দিনে তো মিষ্টি খায় না, এখানে এসে আবার এত মিষ্টি খাওয়া কিসে। এ দেখো মিষ্টি নিয়েছে, আবার খেতে গিয়ে ফেললো জামায়, সাদা জামাটা আর কিছু রাখলি না রে। হ্যাঁ, সব মিষ্টি জায়গার করে একটা খাস করে না। নিশানি। আর এখন মিষ্টি খেতে বসতে হয়েছে। কখন আসলো তখন নামতে পারছেন? খুব অন্ধকার চারিদিকে, একটা অধীর অপেক্ষা। সবাই অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ বাঙালির জবাই সুগার ধরিয়েই ছাড়বো আমি। বিয়ে বাড়ি থেকে আসার পর যেটা ম্যান্ডেটারি, মাথায় তেল দিচ্ছি আমি, মাথা ব্যথা করছে তাই। তবে খাবার খুবই ভালো ছিল, লাইট খাবার একদম, প্রত্যেকটা ডিশ সুন্দর ছিল, ভালো খাওয়া হয়েছে। এসে শরীরটাও খারাপ লাগছে না, খালি মাথাটা ব্যথা করছে, তাই তেল মাখছি।